খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আজ নতুন দিল্লিতে লাদাখের নেতাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেশ জুড়ে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে আজও আগামীকাল নতুন দিল্লিতে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে 1000-এরও বেশি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার অভিযান চলেছে। দ্বিতীয় তথা শেষ পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। দৃষ্টিহীন ব্যক্তিদের জুডিশিয়াল সার্ভিসের চাকরিতে সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্টকে তাদের পূর্ববর্তী রায় বাস্তবায়নের জন্য 4 মাস সময় দিয়েছে। দুবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ প্রদান করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আজ নতুন দিল্লিতে লাদাখের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। গত মাসে কেন্দ্রশাসিত অঞ্চলের সংঘর্ষের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই কমিটির মাধ্যমে লের শীর্ষ সংস্থা এবিএল এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডিএর সঙ্গে আলাপ আলোচনা প্রক্রিয়া চলেছে। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেডিএর সদস্য সাজ্জাদ হোসেন কার্গিলি জানান, গত 6 বছর ধরে লাদাখে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস চলছে এবং পূর্ণাঙ্গ রাজ্যের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন আজও আগামীকাল বিহার ছাড়া অন্যান্য রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে কমিশনের ফুল বেঞ্চ ওই বৈঠকে বিএলও, ইআরও, এইআরও এবং বিএলওদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করছে। দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IIDM-এ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে। আজ ক্ষমতাসীন এনডিএর একাধিক নেতা রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা করছেন। জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গোপালগঞ্জ, সিওয়ান জেলার কটেয়া, রঘুনাথপুর এবং বরহরিয়া এলাকায় জনসভা করেন। তিনি বলেন, এনডিএ আবার ক্ষমতায় ফিরলে বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করার স্বপ্ন পূরণ হবে। বিজেপির রাজ্য সভাপতি ডক্টর দিলীপ জয়সওয়ালও সবাই বক্তব্য রাখেন। বিজেপির বর্ষিয়া নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গোয়ায় এক জনসভায় বলেছেন, কেন্দ্র ও রাজ্যে এনডিএর ডাবল ইঞ্জিন সরকার বিহারের উন্নয়নের পথ সুগম করবে। লোক জনশক্তি পার্টি রামবিলাসের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান খাগড়িয়া জেলায় জনসভা করেন। অন্যদিকে বিহার কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষ্ণা আল্লাভারু বলেছেন, বিজেপি নেতাদের জনগণের জন্য কাজ করার হিসেব দিতে হবে। তিনি জানান, মহাগঠবন্ধন রাজ্যের সমস্যা এবং ইস্যু নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে যাবে। পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদের সঙ্গে বৈঠকের পর আল্লাভারু জানান, মহাজোটের প্রচার কৌশল এবং ভবিষ্যতের কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়েছে। কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেন, মহাজোট সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আগামীকাল জোটের সহযোগীরা প্রচার, যৌথ কৌশল এবং বিভিন্ন ইস্যুতে নিজেদের ঐক্য তুলে ধরবেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। এই পর্যায়ে 20টি জেলার 122টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। কৈমুর জেলার সংরক্ষিত মোহনিয়া বিধানসভা কেন্দ্রে আরজেডি প্রার্থী শ্বেতা সুমনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর জমা দেওয়া তফসিলি জাতির শংসাপত্রটি বাতিল বলে প্রমাণিত হয়েছে। পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রে জনসুরাজ পার্টির প্রার্থী দৃগ নারায়ণ প্রসাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি সরকারি শিক্ষক পদ থেকে ইস্তফা দেননি। এই 2 কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায়ে ভোট হবে সীতামারি, শেওয়ার, মধুবনী, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায়। শাহবাদ অঞ্চলের রোহদাস ও কৈমুর এবং মগধ অঞ্চলের আওরঙ্গাবাদ, নওয়াদা, জেহানাবাদ এবং আরওয়াল জেলাতেও ভোট হবে। পাশাপাশি সীমাঞ্চল অঞ্চলের আরারিয়া, কিশনগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার এবং ভাগলপুর, বাঁকা, জামুই ও সুপল জেলাতেও এই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিজেপি আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রকাশিত রাষ্ট্রীয় জনতা দলের নির্বাচনী প্রতিশ্রুতিগুলি নিয়ে আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবের সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, তেজস্বী যাদবের বিবৃতি সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে একটি প্রহসনে পরিণত করেছে।
কেরল সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরীমালা মন্দির দর্শন করে পুজো দিয়েছেন। 4 দিনের কেরালা সফরে থাকা রাষ্ট্রপতি তিরুবনন্তপুরম থেকে পাথানামথিট্টায় পৌঁছন এবং সেখান থেকে সড়কপথে শবরীমালা সংলগ্ন পাম্পায় যান। এর আগে সকালে কেরলের দেবস্বম মন্ত্রী VN বাসবন এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আগামীকাল সরকারি সফরে জার্মানি যাচ্ছেন। এর উদ্দেশ্য হল ভারত জার্মানি অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও মজবুত করা। ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের 25 বছর পূর্তি উপলক্ষে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সফরকালে তিনি জার্মানির অর্থনৈতিক বিষয়ক এবং শক্তিমন্ত্রী ক্যাথারিনা রাইসের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা হবে। শ্রী গোয়েল বার্লিন গ্লোবাল ডায়ালগের 3য় সংস্করণে বক্তা হিসেবে অংশ নেবেন। এছাড়াও জার্মানির শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইওদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরে আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800-117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দৃষ্টিহীন ব্যক্তিদের জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্টকে তাদের পূর্ববর্তী রায় বাস্তবায়নের জন্য 4 মাস সময় দিয়েছে। বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, মধ্যপ্রদেশ হাইকোর্ট রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে নিয়ম চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। 4 মাসের মধ্যে রায় বাস্তবায়নের অগ্রগতি শীর্ষ আদালতকে জানাতে হবে। চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে মধ্যপ্রদেশে জুডিশিয়াল সার্ভিস পরিষেবা নিয়মের সেই ধারাগুলি বাতিল করে দেয়, যার আওতায় দৃষ্টিহীন ব্যক্তিদের জুডিশিয়াল সার্ভিসের চাকরি থেকে বাদ রাখা হতো। বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন NHRC কেরল, মণিপুর ও ত্রিপুরার মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। এ ব্যাপারে কমিশন 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। 3টি রাজ্যে আক্রান্ত সাংবাদিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশও মামলা রুজু করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আজ নতুন দিল্লিতে চাঁদের রাষ্ট্রদূত ইলজিমা বাদ্দার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী ধাম আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 4 ধাম যাত্রার অন্যতম গঙ্গোত্রী ধামে আজ অন্নকূট উৎসবের মধ্য দিয়ে শীতকালের জন্য গঙ্গোত্রী মন্দির বন্ধ করা হলো। দেবী গঙ্গার মূর্তি আজ 6 মাসের জন্য মুখবা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবছর 14 লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন করেছেন। আগামীকাল ভাইফোঁটা অনুষ্ঠানের পর যমুনোত্রী ও কেদারনাথ ধামের মন্দির 6 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। 2 বারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ প্রদান করা হয়েছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে নীরজকে এই পদ দেওয়া হয়। দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান সূচক AQI খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল 7টায় দিল্লির AQI ছিল 345। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 245 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়ার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 50 ওভারে 9 উইকেট হারিয়ে 244 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আজ নতুন দিল্লিতে লাদাখের নেতাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেশজুড়ে SIR সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে আজও আগামীকাল নতুন দিল্লিতে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন। 2 বারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ প্রদান করা হয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।